সূরা বাকারা আয়াত নম্বর 125 আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াইদ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, স্মরণ করুন ওই সময়ের কথা যখন আমি আল্লাহ তাআলা খানে কাবা, যে ঘরটার এতটা দাম মূল্য, যে মানুষ সবাই হজের জন্য ওখানে যায়, তওয়াফ করে, এই ঘরের কথা আল্লাহ তাআলা বলতেছে যে আমি ঘরটাকে যখন নিরাপদ বানাইলাম, এবং ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা, ইব্রাহিম আলাইহিস সালাম যে জায়গায় দাঁড়িয়ে খানা কাবা নির্মাণ করেছেন ওই জায়গাটাকে নামাজের জায়গা বানাইলাম। অর্থাৎ মানুষের জন্য জায়গাটাকে আল্লাহ তাআলা নামাজের জায়গা বানিয়েছেন। এই জন্য কিন্তু হাজিরা ওখানে গেলে 2 রাকাত নামাজ আদায় করে। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া আহিদনা, আমি আল্লাহ তাআলা অঙ্গীকার নিয়েছিলাম, ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈল, ইব্রাহিম এবং ইসমাঈল এই দুজনের থেকে আমি অঙ্গীকার নিয়েছি। আল্লাহ তাআলা কি অঙ্গীকার নিলেন? আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিন ওয়ার রুকআইস সুজুদ। আল্লাহ তাআলা 3 শ্রেণীর লোকের কথা বললেন, যে তওয়াফকারী, রুকুকারী, সেজদাকারী এবং এতেকাফকারী। এই 3 শ্রেণীর লোকের জন্য এই খানা কাবাটাকে সবসময় যেন পবিত্র করে রাখে, এটা আল্লাহ তাআলা ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাম থেকে অঙ্গীকার নিয়েছেন। এই ছিল 125 নম্বর আয়াতে কারিমা সূরা বাকারা। এবার আসুন সূরা বাকারা 187 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদি তিলকা হুদুদুল্লাহি ফালা তাকরাবুহা। আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা রোজা অবস্থায় স্বামী স্ত্রী মেলামেশা যেটা একত্র, এটা হইবে না, এবং যখন তোমরা ওয়া আনতুম আকিফুন, যখন তোমরা ইতিকাফে থাকো, এটা হলো যে ওয়ালা তুবাশিরুহুন্না, তোমরা স্বামী স্ত্রী পরস্পরে মেলামেশা করবে না, ওয়া আনতুম আকিফুন, এমত অবস্থা যে যখন তোমরা ইতিকাফরত অবস্থায় থাকো। ফিল মাসাজিদি, মসজিদে, তিলকা হুদুদুল্লাহ, এটা হলো আল্লাহ তাআলার পরিসীমা। এই পরিসীমাকে যেন কেউ লঙ্ঘন না করে, সীমা লঙ্ঘন না করে, এটা আল্লাহ তাআলা বলে দিলেন, ফালা তাকরাবুহা, তোমরা এর কাছে যাইবে না। তো এবার আসুন আমরা বুখারী শরীফের 2025 নম্বর হাদিস আমরা শুনব। এটি বর্ণনা করেছেন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে। আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان رسول الله صلى الله عليه وسلم يعتكف العشر الأواخر من رمضان। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকের মধ্যে ইতিকাফ করতেন। বুখারীর 2026 নম্বর হাদিসে এসেছে, এটা হচ্ছে আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হাদিসটি। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যাওজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম أن النبي كان يعتكف العشر الأواخر من رمضان حتى توفاه الله ثم اعتكف أزواجه من بعده। আমাদের আয়েশা বলতেছেন যে আল্লাহ রসুল ইন্তেকালের আগ পর্যন্ত কখনোই শেষ দশকের যেই ইতিকাফ আছে এটা তিনি ইন্তেকালের আগ পর্যন্ত কখনো ছাড়ে না, এটা ইন্তেকাল পর্যন্ত তিনি করেছেন। তো তার ইন্তেকালের পরে তার বিবিরাও ইতিকাফ করেছেন ঘরে বসে। এই হাদিস থেকে এটা পাওয়া যায়। তো এরপরে সহিহ বুখারীর 2027 নম্বর হাদিসের মধ্যে, এটা একটা লম্বা হাদিস, এটা সবে কদর এবং ইতিকাফ সম্পূর্ণ মিলিয়ে এই হাদিসটা আমরা হাদিস থেকে বের করব ইনশাআল্লাহ। عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال أن رسول الله صلى الله عليه وسلم كان يعتكف في العشر الأوسط من رمضان فاعتكف عاما। যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার রমজান মাসে মধ্যম 10 দিনে আল্লাহ রসুল ইতিকাফ করলেন। এরপরে হাত্তা ইযা কানা লাইলাতা 21, তো যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 21তম রাত্রি অর্থাৎ 20তম রোজা গিয়ে 21তম রাত্রি যখন তিনি পাবেন, যখন আসবে, অর্থাৎ এই রাত্রিটার কথা বলা হয়েছে, ওয়াহিয়াল লাইলাতুল্লাতী ইয়াখরুজু মিন সাবিহাতিহা মিন ইতিকাফিহি। এটা হলো এমন একটি রাত্র যে রাতে আল্লাহ রসুল ইতিকাফ থেকে তার খিমা থেকে বের হবেন, এমন একটি রাতের কথা বলা হয়েছে। তার মানে কি, যদি 10 দিন ইতিকাফ হয়ে থাকে, মধ্যম 10 দিন, তো 10 দিন শেষ, আজকে রসুল বের হবেন, 21 নম্বর রাতে শুরু হবে, এমন সময় আল্লাহ রসুল সাহাবীদের সামনে একটা ভাষণ দিলেন। আল্লাহ রসুল বলতেছেন, ক্বালা মান কানা ইয়াতিকাফা মাই, আল্লাহ রসুল বলেন আমার সাথে কারা কারা ইতিকাফ করেছো তারা সবাই খেয়াল করে শোনো, ফাল ইয়াতাকিফ আল আশরাল আওয়াখির, তারা যেন সবাই লাস্টের 10 দিনে ইতিকাফ করে। এখন এই লাস্টের 10 দিনে আবার কেন ইতিকাফের কথা বললো? প্রথম কিন্তু মাঝখানে 10 দিন ইতিকাফ করেছে, তারপর লাস্টের 10 দিনে ইতিকাফ করা বলতেছে কেন? এগুলো অনেকগুলো কারণ। এক নম্বর কারণ হলো আল্লাহ রসুল বলছে, ওয়াকাদ উরিতু হাদিহিল লাইলা, এই রাতের মধ্যে আমাকে লাইলাতুল কদর যে রাত্রি আছে এই রাতের ব্যাপারটা স্বপ্নে দেখানো হয়েছে, যে এই শেষ দশকের মধ্যেই লাইলাতুল কদর নিহিত রয়েছে প্রত্যেক বিজয় রাত্রের ভিতরে, তবে তারিখটা আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ রসুল এটা উল্লেখ করেছেন, সুম্মা উংসিতুহা, আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে এই তারিখটা কবে নির্দিষ্ট নেই।
তাই আজকে আমরা যারা শবে কদরের 27তম রাত্রি নির্দিষ্ট করি, এটা কিন্তু ঠিক না, এটা আমরা করবো না কখনো। তো এবং এই হাদিসের শেষে আরও আছে, আল্লাহ রসুল বলেন যে আমি স্বপ্নে দেখলাম যে আমি ইবাদত করতেছি এবং আমার আসমান থেকে হালকা বৃষ্টি পড়তেছিল, মসজিদ নববীর যেই খেজুর পাতার ছাউনি ছিল সেই পাতা দিয়ে হালকা হালকা বৃষ্টি পড়তেছিল, ফোঁটা ফোঁটা পানি পড়তেছিল এবং নিচের মাটিগুলো কাদাযুক্ত হয়ে গেছে। নবী বলে আমি কাদাযুক্ত মাটির ভিতরে সেজদা করতেছিলাম, আমার কপালে সেজদার জায়গায় মাটি লেগেছিল। এমনকি আল্লাহ রসুল যখন স্বপ্ন ভেঙে গেছে তো তাকে দেখে যে কপালে এখনও মাটি লেগে আছে। তো সাহাবাদেরকে বলেন যে দেখো এই শেষ 10টা দিন এটা অনেক দামি, এখানে শবে কদর নিহত রয়েছে, তো এই জন্য তোমরা সবাই এটার দিকে এতেকাফ করবা। তো যাই হোক, এই ছিল আমাদের মূলত আলোচনার বিষয়। তো আল্লাহ তাআলা আমাদের এতেকাফ সম্পর্কে যে কোরআন এবং হাদিসের আলোচনা শুনলাম, এর থেকে আমাদেরকে সুন্দরভাবে আল্লাহ তাআলা সহি কথাগুলো আমাদেরকে আলোচনা করা এবং আমল করার তৌফিক সবাইকে দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সূরা বাকারা আয়াত নম্বর 125 আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াইদ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, স্মরণ করুন ওই সময়ের কথা যখন আমি আল্লাহ তাআলা খানে কাবা, যে ঘরটার এতটা দাম মূল্য যে মানুষ সবাই হজের জন্য ওখানে যায়, তওয়াফ করে, এই ঘরের কথা আল্লাহ তাআলা বলতেছে যে আমি ঘরটাকে যখন নিরাপদ বানাইলাম এবং ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা, ইব্রাহিম আলাইহিস সালাম যে জায়গায় দাঁড়িয়ে খানা কাবা নির্মাণ করেছেন ওই জায়গাটাকে নামাজের জায়গা বানাইলাম, অর্থাৎ মানুষের জন্য জায়গাটাকে আল্লাহ তাআলা নামাজের জায়গা বানিয়েছেন। এই জন্য কিন্তু হাজিরা ওখানে গেলে 2 রাকাত নামাজ আদায় করে। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া আহিদনা, আমি আল্লাহ তাআলা অঙ্গীকার নিয়েছিলাম, ইলা ইব্রাহিম ও ইসমাইল, ইব্রাহিম এবং ইসমাইল এই দুজনের থেকে আমি অঙ্গীকার নিয়েছি। আল্লাহ তাআলা কী অঙ্গীকার নিলেন? আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিন ওয়াল আকিফিন ওয়া রুকআইস সুজুদ। আল্লাহ তাআলা 3 শ্রেণীর লোকের কথা বললেন যে তওয়াফকারী, রুকুকারী, সেজদাকারী এবং এতেকাফকারী, এই 3 শ্রেণীর লোকের জন্য এই খানা কাবাটাকে সবসময় যেন পবিত্র করে রাখে। এটা আল্লাহ তাআলা ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাম থেকে অঙ্গীকার নিয়েছেন। এই ছিল 125 নম্বর আয়াতে কারিমা সূরা বাকারা। এবার আসুন সূরা বাকারা 187 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদি তিলকা হুদুদুল্লাহি ফালা তাকরাবুহা। আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা রোজা অবস্থায় স্বামী স্ত্রী মেলামেশা যেটা একত্র এটা হইবে না, এবং যখন তোমরা ওয়া আনতুম আকিফুন, যখন তোমরা ইতিকাফে থাকো, এটা হলো যে ওয়ালা তুবাশিরুহুন্না, তোমরা স্বামী স্ত্রী পরস্পরে মেলামেশা করবে না, ওয়া আনতুম আকিফুন, এমত অবস্থা যে যখন তোমরা ইতিকাফরত অবস্থায় থাকো। ফিল মাসাজিদি, মসজিদে, তিলকা হুদুদুল্লাহ, এটা হলো আল্লাহ তাআলার পরিসীমা। এই পরিসীমাকে যেন কেউ লঙ্ঘন না করে, সীমা লঙ্ঘন না করে, এটা আল্লাহ তাআলা বলে দিলেন, ফালা তাকরাবুহা, তোমরা এর কাছে যাইবে না। তো এবার আসুন আমরা বুখারী শরীফের 2025 নম্বর হাদিস আমরা শুনব। এটি বর্ণনা করেছেন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে। আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان رسول الله صلى الله عليه وسلم يعتكف العشر الأواخر من رمضان। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকের মধ্যে ইতিকাফ করতেন। বুখারীর 2026 নম্বর হাদিসে এসেছে, এটা হচ্ছে আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হাদিসটি। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জাওজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম أن النبي كان يعتكف العشر الأواخر من رمضان حتى توفاه الله ثم اعتكف أزواجه من بعده। আমাদের আয়েশা বলতেছেন যে আল্লাহ রসুল ইন্তেকালের আগ পর্যন্ত কখনোই শেষ দশকের যেই ইতিকাফ আছে এটা তিনি ইন্তেকালের আগ পর্যন্ত কখনো ছাড়েন না, এটা ইন্তেকাল পর্যন্ত তিনি করেছেন। তো তার ইন্তেকালের পরে তার বিবিরাও ইতিকাফ করেছেন ঘরে বসে। এই হাদিস থেকে এটা পাওয়া যায়। তো এরপরে সহিহ বুখারীর 2027 নম্বর হাদিসের মধ্যে, এটা একটা লম্বা হাদিস, এটা সবে কদর এবং ইতিকাফ সম্পূর্ণ মিলিয়ে এই হাদিসটা আমরা হাদিস থেকে বের করব ইনশাআল্লাহ। عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال أن رسول الله صلى الله عليه وسلم كان يعتكف في العشر الأوسط من رمضان فاعتكف عاما। যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার রমজান মাসে মধ্যম 10 দিনে আল্লাহ রসুল ইতিকাফ করলেন। এরপরে হাত্তা ইযা কানা লাইলাতা 21, তো যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 21তম রাত্রি অর্থাৎ 20তম রোজা গিয়ে 21তম রাত্রি যখন তিনি পাবেন, যখন আসবে, অর্থাৎ এই রাত্রিটার কথা বলা হয়েছে, ওয়াহিয়াল লাইলাতুল্লাতী ইয়াখরুজু মিন সাবিহাতিহা মিন ইতিকাফিহি। এটা হলো এমন একটি রাত্র যে রাতে আল্লাহ রসুল ইতিকাফ থেকে তার খিমা থেকে বের হবেন।
এমন একটি রাতের কথা বলা হয়েছে। তার মানে কি, যদি 10 দিন ইতিকাফ হয়ে থাকে, মধ্যম 10 দিন, তো 10 দিন শেষ, আজকে রসুল বের হবেন, এই 21 নম্বর রাতে শুরু হবে। এমন সময় আল্লাহ রসুল সাহাবীদের সামনে একটা ভাষণ দিলেন। আল্লাহ রসুল বলতেছেন, ক্বালা মান কানা ইয়াতিকাফা মাই, আল্লাহ রসুল বলেন, আমার সাথে কারা কারা ইতিকাফ করেছো তারা সবাই খেয়াল করে শোনো। ফাল ইয়াতাকিফ আল আশর আল আওয়াখির, তারা যেন সবাই লাস্টের 10 দিনে ইতিকাফ করে। এখন এই লাস্টের 10 দিনে আবার কেন ইতিকাফের কথা বললো? প্রথম কিন্তু মাঝখানে 10 দিন ইতিকাফ করেছে, তারপর লাস্টের 10 দিনে ইতিকাফ করা বলতেছে কেন? এগুলো অনেকগুলো কারণ। এক নম্বর কারণ হলো, আল্লাহ রসুল বলছে, ওয়াকাদ উরিতু হাদিহিল লাইলা, এই রাতের মধ্যে আমাকে লাইলাতুল কদর যে রাত্রি আছে, এই রাতের ব্যাপারটা স্বপ্নে দেখানো হয়েছে যে এই শেষ দশকের মধ্যেই লাইলাতুল কদর নিহিত রয়েছে প্রত্যেক বিজয় রাত্রের ভিতরে, তবে তারিখটা আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ রসুল এটা উল্লেখ করেছেন, সুম্মা উংসিতুহা, আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে, এই তারিখটা কবে নির্দিষ্ট নেই। তাই আজকে আমরা যারা শবে কদরের 27তম রাত্রি নির্দিষ্ট করি, এটা কিন্তু ঠিক না, এটা আমরা করবো না কখনো। তো এবং এই হাদিসের শেষে আরও আছে, আল্লাহ রসুল বলেন যে আমি স্বপ্নে দেখলাম যে আমি ইবাদত করতেছি এবং আমার আসমান থেকে হালকা বৃষ্টি পড়তেছিল, মসজিদ নববীর যেই খেজুর পাতার ছাউনি ছিল সেই পাতা দিয়ে হালকা হালকা বৃষ্টি পড়তেছিল, পানি ফোঁটা ফোঁটা পানি পড়তেছিল এবং নিচের মাটিগুলো কাদাযুক্ত হয়ে গেছে। নবী বলে আমি কাদাযুক্ত মাটির ভিতরে সেজদা করতেছিলাম, আমার কপালে সেজদার জায়গায় মাটি লেগেছিল। এমনকি আল্লাহ রসুল যখন স্বপ্ন ভেঙে গেছে তো তাকে দেখে যে কপালে এখনও মাটি লেগে আছে। তো সাহাবীদেরকে বলেন যে দেখো, এই শেষ 10টা দিন এটা অনেক দামি, এখানে শবে কদর নিহত রয়েছে, তো এই জন্য তোমরা সবাই এটার দিকে ইতিকাফ করবা। তো যাই হোক, এই ছিল আমাদের মূলত আলোচনার বিষয়। তো আল্লাহ তাআলা আমাদের ইতিকাফ সম্পর্কে যে কোরআন এবং হাদিসের আলোচনা শুনলাম, এর থেকে আমাদেরকে সুন্দরভাবে আল্লাহ তাআলা সহি কথাগুলো আমাদেরকে আলোচনা করা এবং আমল করার তৌফিক সবাইকে দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সূরা বাকারা আয়াত নম্বর 125 আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াইদ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, স্মরণ করুন ওই সময়ের কথা যখন আমি আল্লাহ তাআলা খানে কাবা, যে ঘরটার এতটা দাম মূল্য যে মানুষ সবাই হজের জন্য ওখানে যায়, তওয়াফ করে, এই ঘরের কথা আল্লাহ তাআলা বলতেছে যে আমি ঘরটাকে যখন নিরাপদ বানাইলাম এবং ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা, ইব্রাহিম আলাইহিস সালাম যে জায়গায় দাঁড়িয়ে খানা কাবা নির্মাণ করেছেন ওই জায়গাটাকে নামাজের জায়গা বানাইলাম, অর্থাৎ মানুষের জন্য জায়গাটাকে আল্লাহ তাআলা নামাজের জায়গা বানিয়েছেন। এই জন্য কিন্তু হাজিরা ওখানে গেলে 2 রাকাত নামাজ আদায় করে। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া আহিদনা, আমি আল্লাহ তাআলা অঙ্গীকার নিয়েছিলাম, ইলা ইব্রাহিম ও ইসমাইল, ইব্রাহিম এবং ইসমাইল এই দুজনের থেকে আমি অঙ্গীকার নিয়েছি। আল্লাহ তাআলা কী অঙ্গীকার নিলেন? আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিন ওয়ার রুকআইস সুজুদ। আল্লাহ তাআলা 3 শ্রেণীর লোকের কথা বললেন যে তওয়াফকারী, রুকুকারী, সেজদাকারী এবং ইতিকাফকারী, এই 3 শ্রেণীর লোকের জন্য এই খানা কাবাটাকে সবসময় যেন পবিত্র করে রাখে। এটা আল্লাহ তাআলা ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাম থেকে অঙ্গীকার নিয়েছেন। এই ছিল 125 নম্বর আয়াতে কারিমা সূরা বাকারা। এবার আসুন সূরা বাকারা 187 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদি তিলকা হুদুদুল্লাহি ফালা তাকরাবুহা। আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা রোজা অবস্থায় স্বামী স্ত্রী মেলামেশা যেটা একত্র, এটা হইবে না, এবং যখন তোমরা ওয়া আনতুম আকিফুন, যখন তোমরা ইতিকাফে থাকো, এটা হলো যে ওয়ালা তুবাশিরুহুন্না, তোমরা স্বামী স্ত্রী পরস্পরে মেলামেশা করবে না, ওয়া আনতুম আকিফুন, এমত অবস্থায় যে যখন তোমরা ইতিকাফরত অবস্থায় থাকো। ফিল মাসাজিদি, মসজিদে, তিলকা হুদুদুল্লাহ, এটা হলো আল্লাহ তাআলার পরিসীমা। এই পরিসীমাকে যেন কেউ লঙ্ঘন না করে, সীমা লঙ্ঘন না করে, এটা আল্লাহ তাআলা বলে দিলেন, ফালা তাকরাবুহা, তোমরা এর কাছে যাইবে না। তো এবার আসুন আমরা বুখারী শরীফের 2025 নম্বর হাদিস আমরা শুনব। এটি বর্ণনা করেছেন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে। আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان رسول الله صلى الله عليه وسلم يعتكف العشر الأواخر من رمضان। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকের মধ্যে ইতিকাফ করতেন। বুখারীর 2026 নম্বর হাদিসে এসেছে, এটা হচ্ছে আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হাদিসটি। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জাওজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম أن النبي كان يعتكف العشر الأواخر من رمضان حتى توفاه الله ثم اعتكف أزواجه من بعده। আমাদের আয়েশা বলতেছেন যে আল্লাহ রসুল ইন্তেকালের আগ পর্যন্ত কখনোই শেষ দশকের যেই ইতিকাফ আছে এটা তিনি ইন্তেকালের আগ পর্যন্ত কখনো ছাড়েন না, এটা ইন্তেকাল পর্যন্ত তিনি করেছেন। তো তার ইন্তেকালের পরে তার বিবিরাও ইতিকাফ করেছেন ঘরে বসে। এই হাদিস থেকে এটা পাওয়া যায়।
তো এরপরে সহিহ বুখারীর 2027 নম্বর হাদিসের মধ্যে, এটা একটা লম্বা হাদিস, এটা সবে কদর এবং ইতিকাফ সম্পূর্ণ মিলিয়ে এই হাদিসটা আমরা হাদিস থেকে বের করবো ইনশাআল্লাহ। عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال أن رسول الله صلى الله عليه وسلم كان يعتكف في العشر الأوسط من رمضان فاعتكف عاما। যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার রমজান মাসে মধ্যম 10 দিনে আল্লাহ রসুল ইতিকাফ করলেন। এরপরে হাত্তা ইযা কানা লাইলাতা 21, তো যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 21তম রাত্রি অর্থাৎ 20তম রোজা গিয়ে 21তম রাত্রি যখন তিনি পাবেন, যখন আসবে, অর্থাৎ এই রাত্রিটার কথা বলা হয়েছে। ওয়াহিয়াল লাইলাতুল্লাতী ইয়াখরুজু মিন সাবিহাতিহা মিন ইতিকাফিহি, এটা হলো এমন একটি রাত্র যে রাতে আল্লাহ রসুল ইতিকাফ থেকে তার খিমা থেকে বের হবেন, এমন একটি রাতের কথা বলা হয়েছে। তার মানে কি, যদি 10 দিন ইতিকাফ হয়ে থাকে, মধ্যম 10 দিন, তো 10 দিন শেষ, আজকে রসুল বের হবেন, 21 নম্বর রাতে শুরু হবে, এমন সময় আল্লাহ রসুল সাহাবীদের সামনে একটা ভাষণ দিলেন। আল্লাহ রসুল বলতেছেন, ক্বালা মান কানা ইয়াতিকাফা মাই, আল্লাহ রসুল বলেন, আমার সাথে কারা কারা ইতিকাফ করেছো তারা সবাই খেয়াল করে শোনো। ফাল ইয়াতাকিফ আল আশর আল আওয়াখিরা, তারা যেন সবাই লাস্টের 10 দিনে ইতিকাফ করে। এখন এই লাস্টের 10 দিনে আবার কেন ইতিকাফের কথা বললো? প্রথম কিন্তু মাঝখানে 10 দিন ইতিকাফ করেছে, তারপর লাস্টের 10 দিনে ইতিকাফ করা বলতেছে কেন? এগুলো অনেকগুলো কারণ। এক নম্বর কারণ হলো আল্লাহ রসুল বলছে, ওয়াকাদ উরিতু হাদিহিল লাইলা, এই রাতের মধ্যে আমাকে লাইলাতুল কদর যে রাত্রি আছে, এই রাতের ব্যাপারটা স্বপ্নে দেখানো হয়েছে যে এই শেষ দশকের মধ্যেই লাইলাতুল কদর নিহিত রয়েছে প্রত্যেক বিজয় রাত্রের ভিতরে, তবে তারিখটা আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ রসুল এটা উল্লেখ করেছেন, সুম্মা উংসিতুহা, আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে, এই তারিখটা কবে নির্দিষ্ট নেই। তাই আজকে আমরা যারা শবে কদরের 27তম রাত্রি নির্দিষ্ট করি, এটা কিন্তু ঠিক না, এটা আমরা করবো না কখনো। তো এবং এই হাদিসের শেষে আরও আছে, আল্লাহ রসুল বলেন যে আমি স্বপ্নে দেখলাম যে আমি ইবাদত করতেছি এবং আমার আসমান থেকে হালকা বৃষ্টি পড়তেছিল, মসজিদ নববীর যেই খেজুর পাতার ছাউনি ছিল সেই পাতা দিয়ে হালকা হালকা বৃষ্টি পড়তেছিল, পানি ফোঁটা ফোঁটা পানি পড়তেছিল এবং নিচের মাটিগুলো কাদাযুক্ত হয়ে গেছে। নবী বলে আমি কাদাযুক্ত মাটির ভিতরে সেজদা করতেছিলাম, আমার কপালে সেজদার জায়গায় মাটি লেগেছিল। এমনকি আল্লাহ রসুল যখন স্বপ্ন ভেঙে গেছে তো তাকে দেখে যে কপালে এখনও মাটি লেগে আছে। তো সাহাবীদেরকে বলেন যে দেখো, শেষ 10টা দিন এটা অনেক দামি, এখানে শবে কদর নিহত রয়েছে, তো এই জন্য তোমরা সবাই এটা করবে, ইতিকাফ করবা। তো যাই হোক, এই ছিল আমাদের মূলত আলোচনার বিষয়। তো আল্লাহ তাআলা আমাদের ইতিকাফ সম্পর্কে যে কোরআন এবং হাদিসের আলোচনা শুনলাম, এর থেকে আমাদেরকে সুন্দরভাবে আল্লাহ তাআলা সহি কথাগুলো আমাদেরকে আলোচনা করা এবং আমল করার তৌফিক সবাইকে দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সূরা বাকারা আয়াত নম্বর 125 আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াইদ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, স্মরণ করুন ওই সময়ের কথা যখন আমি আল্লাহ তাআলা খানে কাবা, যে ঘরটার এতটা দাম মূল্য যে মানুষ সবাই হজের জন্য ওখানে যায়, তাওয়াফ করে, এই ঘরের কথা আল্লাহ তাআলা বলতেছে যে আমি ঘরটাকে যখন নিরাপদ বানাইলাম এবং ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা, ইব্রাহিম আলাইহিস সালাম যে জায়গায় দাঁড়িয়ে খানা কাবা নির্মাণ করেছেন ওই জায়গাটাকে নামাজের জায়গা বানাইলাম, অর্থাৎ মানুষের জন্য জায়গাটাকে আল্লাহ তাআলা নামাজের জায়গা বানিয়েছেন। এই জন্য কিন্তু হাজিরা ওখানে গেলে 2 রাকাত নামাজ আদায় করে। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া আহিদনা, আমি আল্লাহ তাআলা অঙ্গীকার নিয়েছিলাম, ইলা ইব্রাহিম ও ইসমাইল, ইব্রাহিম এবং ইসমাইল এই দুজনের থেকে আমি অঙ্গীকার নিয়েছি। আল্লাহ তাআলা কি অঙ্গীকার নিলেন? আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিন ওয়ার রুকআইস সুজুদ। আল্লাহ তাআলা 3 শ্রেণীর লোকের কথা বললেন যে তওয়াফকারী, রুকুকারী, সেজদাকারী এবং ইতিকাফকারী, এই 3 শ্রেণীর লোকের জন্য এই খানা কাবাটাকে সবসময় যেন পবিত্র করে রাখে, এটা আল্লাহ তাআলা ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাম থেকে অঙ্গীকার নিয়েছেন। এই ছিল 125 নম্বর আয়াতে কারিমা সূরা বাকারা। এবার আসুন সূরা বাকারা 187 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদি তিলকা হুদুদুল্লাহি ফালা তাকরাবুহা। আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা রোজা অবস্থায় স্বামী স্ত্রী মেলামেশা যেটা একত্র, এটা হইবে না, এবং যখন তোমরা ওয়া আনতুম আকিফুন, যখন তোমরা ইতিকাফে থাকো, এটা হলো যে ওয়ালা তুবাশিরুহুন্না, তোমরা স্বামী স্ত্রী পরস্পরে মেলামেশা করবে না, ওয়া আনতুম আকিফুন, এমত অবস্থা যে যখন তোমরা ইতিকাফরত অবস্থায় থাকো। ফিল মাসাজিদি, মসজিদে, তিলকা হুদুদুল্লাহ, এটা হলো আল্লাহ তাআলার পরিসীমা, এই পরিসীমাকে যেন কেউ লঙ্ঘন না করে, সীমা লঙ্ঘন না করে, এটা আল্লাহ তাআলা বলে দিলেন, ফালা তাকরাবুহা, তোমরা এর কাছে যাইবে না। তো এবার আসুন আমরা বুখারী শরীফের 2025 নম্বর হাদিস আমরা শুনব। এটি বর্ণনা করেছেন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে।
عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال كان رسول الله صلى الله عليه وسلم يعتكف العشر الأواخر من رمضان আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকের মধ্যে ইতিকাফ করতেন। বুখারীর 2026 নম্বর হাদিসে এসেছে, এটা হচ্ছে আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হাদিসটি। عن عائشة رضي الله تعالى عنها زوج النبي صلى الله عليه وسلم أن النبي كان يعتكف عشر الأواخر من رمضان حتى توفاه الله ثم اعتكف أزواجه من بعده। আমাদের আয়েশা বলতেছেন যে আল্লাহ রসুল ইন্তেকালের আগ পর্যন্ত কখনোই শেষ দশকের যেই ইতিকাফ আছে এটা তিনি ইন্তেকালের আগ পর্যন্ত কখনো ছাড়েন না, এটা ইন্তেকাল পর্যন্ত তিনি করেছেন। তো তার ইন্তেকালের পরে তার বিবিরাও ইতিকাফ করেছেন ঘরে বসে। এই হাদিস থেকে এটা পাওয়া যায়। তো এরপরে সহিহ বুখারীর 2027 নম্বর হাদিসের মধ্যে, এটা একটা লম্বা হাদিস, এটা সবে কদর এবং ইতিকাফ সম্পূর্ণ মিলিয়ে এই হাদিসটা আমরা হাদিস থেকে বের করবো ইনশাআল্লাহ। عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال أن رسول الله صلى الله عليه وسلم كان يعتكف في العشر الأوسط من رمضان فاعتكف عاما। যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার রমজান মাসে মধ্যম 10 দিনে আল্লাহ রসুল ইতিকাফ করলেন। এরপরে হাত্তা ইযা কানা লাইলাতা 21, তো যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 21তম রাত্রি অর্থাৎ 20তম রোজা গিয়ে 21তম রাত্রি যখন তিনি পাবেন, যখন আসবে, অর্থাৎ এই রাত্রিটার কথা বলা হয়েছে। ওয়াহিয়াল লাইলাতুল্লাতী ইয়াখরুজু মিন সবিহাতিহা মিন ইতিকাফিহি, এটা হলো এমন একটি রাত্র যে রাতে আল্লাহ রসুল ইতিকাফ থেকে তার খিমা থেকে বের হবেন, এমন একটি রাতের কথা বলা হয়েছে। তার মানে কি, যদি 10 দিন ইতিকাফ হয়ে থাকে, মধ্যম 10 দিন, তো 10 দিন শেষ, আজকে রসুল বের হবেন, 21 নম্বর রাতে শুরু হবে, এমন সময় আল্লাহ রসুল সাহাবীদের সামনে একটা ভাষণ দিলেন। আল্লাহ রসুল বলতেছেন ক্বালা মান কানা ইয়াতিকাফা মাই, আল্লাহ রসুল বলেন আমার সাথে কারা কারা ইতিকাফ করেছো তারা সবাই খেয়াল করে শোনো। ফাল ইয়াতাকিফ আল আশর আল আওয়াখির, তারা যেন সবাই লাস্টের 10 দিনে ইতিকাফ করে। এখন এই লাস্টের 10 দিনে আবার কেন ইতিকাফের কথা বললো? প্রথম কিন্তু মাঝখানে 10 দিন ইতিকাফ করেছে, তারপর লাস্টের 10 দিনে ইতিকাফ করা বলতেছে কেন? এগুলো অনেকগুলো কারণ। এক নম্বর কারণ হলো আল্লাহ রসুল বলছে ওয়াকাদ উরিতু হাদিহিল লাইলা, এই রাতের মধ্যে আমাকে লাইলাতুল কদর যে রাত্রি আছে এই রাতের ব্যাপারটা স্বপ্নে দেখানো হয়েছে, যে এই শেষ দশকের মধ্যেই লাইলাতুল কদর নিহিত রয়েছে প্রত্যেক বিজয় রাত্রের ভিতরে, তবে তারিখটা আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ রসুল এটা উল্লেখ করেছেন সুম্মা উংসিতুহা, আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে, এই তারিখটা কবে নির্দিষ্ট নেই। তাই আজকে আমরা যারা শবে কদরের 27তম রাত্রি নির্দিষ্ট করি, এটা কিন্তু ঠিক না, এটা আমরা করবো না কখনো। তো এবং এই হাদিসের শেষে আরও আছে, আল্লাহ রসুল বলেন যে আমি স্বপ্নে দেখলাম যে আমি ইবাদত করতেছি এবং আমার আসমান থেকে হালকা বৃষ্টি পড়তেছিল, মসজিদ নববীর যেই খেজুর পাতার ছাউনি ছিল সেই পাতা দিয়ে হালকা হালকা বৃষ্টি পড়তেছিল, পানি ফোঁটা ফোঁটা পানি পড়তেছিল এবং নিচের মাটিগুলো কাদাযুক্ত হয়ে গেছে। নবী বলে আমি কাদাযুক্ত মাটির ভিতরে সেজদা করতেছিলাম, আমার কপালে সেজদার জায়গায় মাটি লেগেছিল। এমনকি আল্লাহ রসুল যখন স্বপ্ন ভেঙে গেছে তো তাকে দেখে যে কপালে এখনও মাটি লেগে আছে। তো সাহাবীদেরকে বলেন যে দেখো শেষ 10টা দিন এটা অনেক দামি, এখানে শবে কদর নিহত রয়েছে, তো এই জন্য তোমরা সবাই এটা করবে, ইতিকাফ করবা। তো যাই হোক, এই ছিল আমাদের মূলত আলোচনার বিষয়। তো আল্লাহ তাআলা আমাদের ইতিকাফ সম্পর্কে যে কোরআন এবং হাদিসের আলোচনা শুনলাম, এর থেকে আমাদেরকে সুন্দরভাবে আল্লাহ তাআলা সহি কথাগুলো আমাদেরকে আলোচনা করা এবং আমল করার তৌফিক সবাইকে দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।